ওই অনেক মানে কতগুলো ইন্টারনাল কথা ওয়েবসাইট এগুলা বলতেছি, এগুলো তো মানে আসলে এত এত গোপনীয় কথা বলা উচিত না, তারপরেও বলে ফেলা হলো। এখন আপনারা, আপনাদের সাথে আন্তরিকতাটা বেশি, প্রায় এই যে 7-8 মাস ধরে কোর্স করাচ্ছি, শিখাচ্ছি, তারপরে অন্যান্য ব্যাচের অন্যান্য স্টুডেন্ট গুলোর থেকে আপনারা সবসময় বেশি প্রায়োরিটি পান, এবং আপনাদের সাথে সবকিছুই একটু মানে মোটামুটি বেশি। সেই সুবাদে আজকে যে বিষয়গুলো বললাম, এগুলো কখনো কেউ বিজনেস ট্রিক্স বলে না, যেগুলো বলেন এগুলো কেউ কখনো কাউকে শেয়ার করে না। তবুও আজকে কথায় কথায় বলে ফেললাম অনেক কিছুই। তো এত কিছু তো দেখানো ঠিক না। তো যাই হোক, কি অবস্থা, কিছু কি বোঝা আচ্ছা। গেল? হ্যাঁ ভাই বুঝলাম। আর একটা বিষয় ভাই, যে মানে যেগুলা এক্সেস কিনতেছেন, কতজন একসাথে মানে ওই সাইট গুলাতে সাইন ইন করে চালাতে পারবে, মানে ইউজ একটা করতে পারবে নিজেদের? অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রায় 2 জন 3 জন 4 জন এরকম করা যায় মিনিমাম, হ্যাঁ করা যায়। যেমন ইনভার্টার এলিমেন্টস বলেন, ফ্রি পিক বলেন, এগুলো সব আমার নিজের কেনা, আমি নিজে কিনছি, কাউকে সাথে নিয়ে কিনিনি। কিন্তু পরবর্তীতে তখন অন্যজনের কাছে সেল করে দিছি মানে পার্শিয়াল ভাবে ওই আপনার যে এত আমার সাইটের অ্যাক্সেস তুমি যদি ব্যবহার করতে হয় তাহলে আমাকে এই টাকাটা দিতে হবে, এইভাবে। তো ইনভার্টার এলিমেন্টস এখন পর্যন্ত মোটামুটি 3 জন ব্যবহার করতেছে, আমি বাদে আরো 2 জন ব্যবহার করতেছে। তাহলে ইনভার্টার এলিমেন্টসে 1 বছরের জন্য 3 জন ব্যবহার করতেছে। 3 জনে ধরেন মোট যদি কিনতে লাগে 12,000 টাকা, তাহলে 3 জনে ভাগ করে নিলে কত পড়ে? 4,000 টাকা পড়ে। এই 4,000 টাকার মধ্যে আপনি নিজে কাজ করবেন। আবার আপনি যদি মনে করেন যে আমি এরকম গ্রুপ করে নিব, গ্রুপ করে আমি কাউকে করতেছি, কাউকে দিতেছি, বা কারো কাছে এখানে যত আইটেম আছে এটা সেটা এরকম করতেছি, তখন সেক্ষেত্রে এটা সুবিধা। তা আমার যেহেতু অ্যাকাউন্ট, এজন্য আমার এইটা অ্যাক্সেস আছে, আমি করি এটা এইভাবে। আচ্ছা ভাই, ওইটা যদি এখন মনে করেন কেউ শেয়ারে নিতে চায়, যেমন আপনার সাথে ওইভাবে একবারে লাইভ সাইন ইন করে ওইভাবে চালাবে, সেক্ষেত্রে কোনো ইয়ে আছে মানে কেমন লাগতে পারে? মানে আমাকে একজন, আমার এক ফ্রেন্ড বলছিল যে আসলে যদি এরকম কোনো সুবিধা কারো কাছ থেকে পাওয়া যায় তাহলে জানাইতে। সারা জীবনই আমি সুবিধা দিয়ে বসে আছি। ডিভি থিম আমি ভাই এটা 250 ডলার দিয়ে কিনে যেইটা সুবিধা পাচ্ছি, আপনাদেরকে মাত্র 1200 টাকাতে ওই সেম জিনিসটাই দিতেছি। ডিভি থিম আমার 250 ডলারে যা হবে, আপনাদের ওই এক মানে 1200 টাকাতে ওই ওই লাইসেন্স সহ ওই একই কাজ হবে। এলিমেন্টর আমার এই মানে যে এত টাকা দিয়ে এলিমেন্টর কিনে যা হইলো, আপনারা 550 টাকা দিয়ে করে একটা সাইটের জন্য ওই সেম জিনিসটাই পাবেন। শুধু ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্টের কাছে চার্জ করে নেবেন, আর আমার কাছে কম টাকায় কিনে নেবেন, এই তো হয়ে গেল। আর ইনভার্টার এলিমেন্টস যেটা এটাই। বলতেছেন, কেউ যদি নিতে চায় তখন সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে হবে, কথা বলে মানে কত পড়বে টাকা এরকম এটা হিসাব করে আমি যে টাকা বলবো সেই টাকা দিলেই মানে ও পার্সিয়াল ভাবে নিতে পারবে। যেমন ওই যে বললাম যে প্রায় 200 ডলার মতন খরচ পড়ে, 150 ডলার খরচ পড়ে। তো যদি মনে করেন যে 150 ডলার খরচ পড়ে বা 160 ডলার খরচ পড়ে, তাহলে মনে করেন কত পড়ে, প্রায় 13,000 13,500 টাকা খরচ পড়ে। তো এরকম যদি 13,000 খরচ পড়ে, তাহলে 3 জনে যদি চালায় তাহলে কত ভাগ পড়ে, প্রায় 4,500 করে ভাগ পড়ে। তো ও যদি নিতে চায় তাহলে এরকম কিছু টাকা, বা আমি যা বলবো হয়তো 4.5 5 বা 4 এরকম যেটা বলবো সে টাকা দিয়ে নিয়ে আমার সাথে নিতে হবে। তখন সে একবারে সামনে প্রায় মতন ব্যবহার করতে পারবে। আচ্ছা ভাই, একসাথে যদি কয়েকজন এরকম মানে 10-12 জনও যদি এরকম মানে অ্যাক্সেস নেয় সাথে, হুম। তাহলে কি আইডি কি ব্যান ট্যান করে দেয় না এরকম? হ্যাঁ, সেটা তো মানে এখন করবেই। করে এটা দেয় তো না? লিমিট আছে, যেমন ওই যে বললাম যে 3 জন সর্বোচ্চ নেওয়া যায় বা 4 জন নেওয়া যায়। মানে এরপরে 10-12 জন বিভিন্ন জায়গা থেকে যখন লগ ইন করবেন, তখন তো আইডি মানে আইডিতে প্রবলেম হবেই। ইনভার্টার এলিমেন্টস তো আহ, তাহলে তো সবাই এইভাবেই নিত। আর এইভাবে করলে তো তাদের ওটাই। বিজনেস হইতো না। যেমন আমি আপনাকে একটা জিনিস দিতেছি, এটা আপনি ব্যবহার করতে পারবেন, আপনি ক্লায়েন্টের কাছে ব্যবহার করতে পারবেন, টুকিটাকি করতে পারবেন, বা আপনাদের জন্য একটু শেয়ার ঠিক আছে। কিন্তু আমার এই জিনিসটা নিয়ে আপনি এখন 50 টাকায় সবার কাছে সেল করে বেড়াচ্ছেন, তখন তো এটা আবার খারাপ হয়ে যাবে, এরকম বিষয়। সেটা তো করাই যাবে না। তবে আমাকে মানে আমার এক ফ্রেন্ড এই 2 দিন আগে কথা হলো, ও বলতেছিল যে যদি কোনো রিসোর্স কিনতে চাই বা সেক্ষেত্রে কারো মানে কিভাবে কেনা যায়, তো আমি বললাম যে আপনার কথা বললাম যে আমাদের যে শিখায় আমাদের মানে ভাই, তো ওনার সাথে কথা বললে হয়তো বা তুমি পাবে তাহলে মানে স্বল্প সময় খরচেই নষ্ট না সবকিছু। করে, এই যে মোটামুটি প্রায় 2 মাস তো চলে যাচ্ছে, সময় নষ্ট না করে ঝটপট আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে বললেন, কারণ আরেকটা সুযোগ আছে, ওই একটা বেচা হয়ে গেলে তো আর সে পাবে না। আচ্ছা, আমি কথা বলবো ওনার সাথে, যদি নেয় তাহলে জানাবো। ওকে, ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়।
তো চলেন এখন বলেন কি কিছু আজকে একজন গেস্ট আছে, হ্যাঁ তাই তো দেখতেছি। সাদিয়া আপু। হ্যাঁ হ্যাঁ আমাদের গেস্ট মহাশয়। তো যাক, আহ, আমি তো একটাতে শুধুমাত্র এই মানে উদাহরণটা দিলাম দিয়ে আমি একটা পার্শিয়াল বুঝাইলাম। তাহলে আপনি চিন্তা করেন আমি যদি এইভাবে বুদ্ধি ব্রেন খাটায় এদিক ওদিক থেকে করি তাহলে কিভাবে করা যায়। আপনারাও এইভাবে যদি বুদ্ধি খাটান, একটা জিনিস কিনতেছেন এইটাই আপনি রিসেল করতেছেন বারবার এখানে ওখানে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতোই আপনি শুধুমাত্র এইটা থেকে ইনকাম করতে পারবেন। এখন আমাকে বলেন যে আমি যতদূর যা বোঝালাম যা দেখালাম একবার ওপেনলি তো দেখালাম, So এইটা দেখে কারো কিছু কি আইডিয়া হলো, বুঝতে পারলেন? জি ভাই, অনেক অনেক কিছু কিছু বুঝলাম। বুঝলাম ভাইয়া। এই জন্য কিছু কিছু জিনিসে কার্পণ্য করতে হয় না। যেমন আপনাদেরকে আমি অনেক সময়ই দেখছি যে ওই যে নিবো ভাইয়া বা খরচ দেখেন আসলে 500 700 1000 টাকা, এগুলো আসলে আমি কিছু মনেই করি না। এগুলো আসলে খুব যে আহামরি বেশি টাকা সেটা না, কিন্তু এই রিসোর্সটা আপনি যদি মনে করেন একজনের কাছে সেল করেন 500 টাকায় তাহলে তো আপনার 500 টাকা উঠে আসে, এরকম বিষয়। আবার আপনি যদি একটু ইউটিলাইজ করতে পারেন এখানে ওখানে, বা ক্লায়েন্টকে অফার দিতে পারেন, বা আপনি কাজের পোর্টফোলিও তৈরি করেন, বা আপনি এখানে সাইটটা ইয়ে করে একটু এক্সপার্ট হন এখানে ওখানে চেষ্টা করেন, তাহলেই আপনি এগুলো তুলে নিতে পারবেন। কিন্তু ওই পরিমাণ চেষ্টা ওই পরিমাণ লেভেলে কেউই যায় না, কেউই চেষ্টা করে না। ওই যে বললাম আমি যেভাবে যেই সময়গুলো যেভাবে যা করি এই যে প্রতি মুহূর্তে, আমার মতন এভাবে কয়জন শিখতেছেন বলেন তো, যে শুধুমাত্র শেখার উপরে আছেন আমি এইটা শিখতেছি এইটার উপর ফোকাস করে এইভাবে। অথচ আমি মেন্টর, আমার এইভাবে শেখার কি দরকার এগুলো বলেন তো, আমার এত কোর্স করার কি দরকার? এখানে ওপেন আছে, এই দেখেন উডেমি ওপেন আছে, এই যে এটা হচ্ছে উডেমি, এই যে উডেমি ওপেন আছে, এই যে এখানে লিন্ডা ওপেন আছে, দেখেন এখানে আরেকটা চলতেছে হ্যাকিং এর, এখানে এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর এটা। তারপরে এই যে স্কিল শেয়ার, এই দেখেন ওপেন হয়ে আছে। এদের কথাবার্তা, এদের কোর্সের কোয়ালিটি শুনেন খালি আশ্চর্য হয়ে যাবেন। এত সুন্দর স্পষ্ট কথা এবং এত সুন্দর এদের বোঝানোর ক্ষমতা এবং এদের যে জ্ঞান এবং কথা, দেখেন এইভাবে ইংলিশ আপনি যদি শোনেন বুঝেন, তাহলে আপনি যদি না বোঝেন না তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনি কিভাবে ইংলিশ মানে বলতে হয়, কিভাবে কথা বলতে হয়। এই যে আমি ইংলিশে কথা বলি বা আপনাদেরকে বুঝাই, এগুলো আসে কোথা থেকে? এগুলো দেখেই তো শেখা, এগুলো তো করতে করতেই শেখা। দেখেন এখানে 349টা রিভিউ আছে এবং 349টা রিভিউ দেখেন এই যে 48% এই দেখেন বেশিরভাগই সব 5 স্টার রিভিউ। এগুলো সব সেই রকম লেভেলের কোয়ালিফাইড টিচার। এরা বয়স হয়েছে শুধুমাত্র এগুলো করতে করতে। এবং আমি এত কষ্ট করে কেন শিখতেছি, সামনে আজ থেকে 6 মাস পরে 1 বছর পরে আমি নিজে এরকম কোর্স চালু করব। আমার এই যে এই ওয়ার্ডপ্রেসের কোর্সটা আপনারা অফলাইনে করতেছেন, আমি এইটা রেকর্ডিং করে এইভাবে আমি উডেমিতে ছাড়লে আপনার মনে হয় না এটা আরো কত পপুলার হবে? তখন সেক্ষেত্রে আমি যদি এটা $10 করেও বেচি, $20 করেও বেচি, তাহলে চিন্তা করছেন কতটা ভালো কিছু করা সম্ভব। তো তাহলে তো আমাকে আগে জানতে হবে যে এখানে এরা কিভাবে শেখাচ্ছে, এদের টেকনিক কি, এরা কিভাবে করাচ্ছে, তারপরে তো আমি সেই লেভেলে নিয়ে যেতে পারবো। এই দেখেন 56,660 জন স্টুডেন্ট এই কোর্সটা করেছে, চিন্তা করছেন? এইরকম হচ্ছে বিষয়। যাক, অনেক মোটিভেশন দিলাম, অনেক বক বক করলাম, এরপরেও না বুঝলে তো আর কিছু করার নাই। আজকের মূল টপিক একটু দেখাই, তাহলে দেখায় আপনার। আচ্ছা আমাকে বলেন তো, গতদিনের এই এলএমএস থিমটা ইনস্টল দেওয়ার পর, এই ডেমো ইনস্টল দেওয়ার পর এই জিনিসগুলো প্র্যাকটিস করছেন কয়জন বলেন? একদিন ক্লাস নেয়নি তারপরেও প্র্যাকটিস করছেন কয়জন বলেন? তাহলে বোঝা যাবে যে আপনি কতটা প্র্যাকটিস করতেছেন আর আপনার কতটা উন্নতি হতেছে, আর আপনি কেন মানে দুর্বল হয়ে আছেন। এই জন্যই দুর্বল হয়ে আছেন। কয়জন প্র্যাকটিস করছেন বলেন দেখি? প্র্যাকটিস করি নি ভাই, বাট ক্লাসগুলো দেখছিলাম। হম, জীবনেও ক্লাস দেখা হবে না, এগুলো দেখা জিনিস না। আমি প্রথম থেকে বলে আসছি না, দেখে মনে হয় সহজ, কিন্তু আপনি এখন করতে দিয়ে দেখেন আটকে যাবেন। তাহলে এই প্র্যাকটিস ভাই করতে আমি প্র্যাকটিস শুরু করছিলাম, করে দেখে কেমন একটু মানে মনে হচ্ছে পারবো না এরকম মনে হচ্ছিল। তো পরবর্তীতে আবার একটা কাজে ব্যস্ত হয়ে যায়, আর ভিডিও দেখে পুনরায় করবো সেটার করা হয়নি, কিন্তু একবার দেখছিলাম সব অপশন গুলো। ওইটাই তো। তাহলে লাভটা কি হলো? আমি আজকে যদি এটা শেষও করে দিই তারপরেও কোনো লাভ হবে না, এটা অত দূরই থেকে যাবে। এই হচ্ছে বিষয়, এর জন্যই আপনাদের আজকে এই দুর্বলতা। অথচ আমি বারবার এই জিনিসটা বোঝাচ্ছি যে আমি আমার আমার দিকে তাকায় দেখেন তো, আমি কোন সময় কি আমি একটুকু অবহেলা দেখতে পাচ্ছেন? কেন নাই? এই জন্যই নাই। আর কেন উন্নতি হবে না? এই জন্যই উন্নতি হবে না।
উন্নতি হইতে হলে সেই পর্যায়ে সেই রকম চেষ্টা করতে হবে ভাই, কঠোর পরিশ্রম ছাড়া ভালো কিছু করা সম্ভব না সবসময়, এটা সব সময়ের জন্য। তো চলেন আজকের জিনিসটা একটু দেখায় দিই। আমরা এই যে ইডুমা থিমটা ভাইয়া দেখেছিলাম। আগের ক্লাসে ওই যে ভিডিওটা হইতেছিল না, ওইখানে ছিলেন আর কি, বলছিলেন এই ক্লাসে দেখাবেন। আমি হ্যাঁ জানি, দেখি এখন থেকে শুরু করবো, সমস্যা নেই। এই যে ইডুমা থিমটা আমরা দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে নাম্বার 1 এলএমএস থিম। এলএমএস মানে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে কি হয় যে আমাদের এই যে কোর্স ওয়েবসাইট, এই যে বললামই তো, এই যে কোর্স ওয়েবসাইট, এই যে কোর্স হচ্ছে, এই যে কোর্স হচ্ছে এরকম কোর্স ওয়েবসাইট, যে আমি এখানে যে কোনো একটা কোর্সে ক্লিক করব, ভিডিওগুলো দেখব, এই যে এভাবে ভিডিওগুলো দেখব, তারপর কোর্সটা শেষ করব, সার্টিফিকেট পাবো, এরকম একটা, এটাই হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ওয়েবসাইটটা, এই যে $69 দাম এই থিমটার, এই ওয়েবসাইটটা আমি থিমটা দিয়ে দিছি আপনাদেরকে, প্রিমিয়াম থিম, এবং এই থিমটা ব্যবহার করে আমরা এই কাজটা করতেছিলাম। তো এটা করার জন্য আমরা এখানে দেখছিলাম ডিজাইন গুলো সুন্দর, যথেষ্ট ক্লিন ডিজাইন, এবং সবকিছু ফাংশন সেটআপ দেওয়া গত ক্লাসে দেখাইছি। এবার আমরা এখানে দেখেছিলাম যে ইডুমার ভিতরে এই লার্ন প্রেস, এই লার্ন প্রেস মানে হচ্ছে শিক্ষা। তাহলে এই শিক্ষার ভিতরে দেখেন এই যে কোর্স আছে, লেসন আছে, কুইজ আছে, কোশ্চেন আছে, তাহলে এখানেই সবকিছু আছে। কোর্স মানে হচ্ছে একটা কোর্স তৈরি করার জন্য এই কোর্স, লেসন কোর্সের ভিতরে ওই যে ভিডিও গুলো দেওয়ার জন্য লেসন, কুইজেস মানে কোশ্চেন তৈরি করার জন্য কুইজ, আর এই যে কোশ্চেন, তাহলে এর ভিতরে আপনি সমস্ত কিছু করতে পারবেন। এখন আমি এখানে দেখতেছি এই যে এটা হচ্ছে আমার একটা কোর্স, এই দেখেন এই যে এই কোর্সেস এর ভিতরে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কোর্স আছে। এই যে ডেমোর ভিতরে দেখেন অনেক কোর্স আছে, এই যে বিকাম এ পিএইচপি মাস্টার এন্ড মেক মানি, তারপরে এই যে এলএমএস, তারপরে এই যে লার্নিং মোবাইল, এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে। তাহলে এরকম কোর্স গুলো আমাদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে এই কোর্স গুলো তৈরি করার জন্য আমরা এই যে এইচটিএমএল সিএসএস এরকম যে কোনো একটা মনে করলাম যে এটা একটা কোর্স, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি অপশন হয়, এই যে এরকম কোর্সের ভিডিও, মানে কোর্সের জিনিসগুলো দেখা যায় না, যে কোর্সটা কত ঘন্টা, কয়টা লেকচার আছে, কিভাবে কতজন স্টুডেন্ট কোর্সটা করেছে, এরকম দেওয়া যায়। তারপরে এখান থেকে ইনস্ট্রাক্টরকে রিভিউ কয়টা, এগুলো সব দেখা যায়। তারপরে এখান থেকে আমরা এই ভিডিওগুলোকে দেখতে পাই, এই যে ভিডিওগুলোকে দেখতে পাই। এই ইন্ট্রোডাকশনে ক্লিক করলে তখন এটার ভিডিওগুলো দেখতে পাবো, এরকম বিষয়। তাহলে এই কোর্সটা আমরা একটা নতুন একটা কোর্স তৈরি করে আমি আবার আরেকবার দেখাবো, নাকি একবারে গতকালকে ভিডিও এখান থেকে শুরু করব? আরেকবার দেখান ভাই। কোর্সটা অ্যাড করা থেকে দেখান। তাহলে আমাকে একটা নতুন কোর্স অ্যাড করতে হবে। থিমটা ইনস্টল দেওয়ার পর আমাকে কি করতে হবে, যেহেতু এটা একটা এলএমএস থিম, তাহলে আমাকে আগে একটা কোর্স অ্যাড করতে হবে। তাহলে এই যে লার্ন প্রেস এর ভিতরে এই যে কোর্স নামে, প্রথমেই কোর্স, আগে কোর্স অ্যাড করব, তারপর কোর্সের ভিতরে ভিডিওগুলোকে দিব, তারপরে কুইজ মুইজ এগুলো দেবো, এরকম তো। তাহলে প্রথমেই আছে কোর্স, তাহলে কোর্সের ভিতরে ক্লিক করলাম। এই যে গতদিন আমরা কোর্স তৈরি করছিলাম যে Node.js 0 to Hero, তাহলে এটা একটা কোর্স আছে। তাহলে এরকম আরেকটা কোর্স আমি অ্যাড করব, তাহলে এই যে অ্যাড নিউ এ ক্লিক করলাম। অ্যাড নিউ এ ক্লিক করার পর এবার এই যে বলতেছে এখানে টাইটেল দাও, তাহলে কোর্সের নাম দিতে হবে। তাহলে আমরা এখান থেকে এই নামটাকে কপি করে নিয়ে আসলাম। তাহলে আপনার কোর্সের যে নাম হবে সেই নামটাকে এখানে দিতে হবে, এই যে এইভাবে নাম দিতে হবে। এবার এই ভিতরে কোর্সের ডিটেলস আছে না, এই যে কোর্সের ভিতরে এই যে নিচের দিকে ডিটেলস দেখতে পাচ্ছেন, এই যে কোর্সের ওভারভিউ, এগুলো হচ্ছে ডিটেলস, মানে কোর্সটা কি সম্পর্কে, সার্টিফিকেট পাওয়া যাবে কিনা, কত কি কি ফিচার্স, এগুলো হচ্ছে ওভারভিউ। তাহলে এখান থেকে এগুলোকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম। তাহলে দেখেন সবগুলো বসে গেল। হ্যাঁ, আপনি এখন চাইলে এখানে সবগুলোকে সাজাতে পারবেন আপনার ইচ্ছা মতন, গতদিন দেখাইছিলাম। এই যে এটা টাইটেল, এই টাইটেলটাকে সিলেক্ট করে এই যে এখানে H4 আছে, আপনি চাইলে H1 দেন, দেখেন এই যে বড় হেডিং হয়ে গেল। আপনি এখানে H1 না দিয়ে H2 দেন, দেখেন আর একটু ছোট হলো। তাহলে এখানে এভাবে আপনি এগুলোকে সাজাইতে পারবেন। এই যে লেখাটা, এই লেখাটা এটা হচ্ছে এখন প্যারাগ্রাফ। এই লেখাটাকে এখন সিলেক্ট করে এই যে কোটেশন মার্ক, এখানে ক্লিক করেন, দেখেন এটা আরেকটু ডান পাশে সরে গেল এবং দেখতে সুন্দর লাগবে। তাহলে এটা হচ্ছে কোটেশন মার্ক, এইভাবে কোটেশন করা যায়। এবার এইখানে ক্লিক করে আপনি বোল্ড করতে পারবেন, এই যে এই লেখাটা মোটা হবে,
ইতালিক করতে পারবেন, একটু বাঁকা হয়ে গেল, দেখেন এই যে বাঁকা বাঁকা হয়ে গেল। এই যে এগুলো, এই যে এগুলো, এগুলো কি ফিচার্স না লিস্ট? তাহলে এই সবগুলোকে ধরে এখান থেকে এই যে লিস্টের এখানে ক্লিক করলে বুলেট পয়েন্ট হবে, আর এখানে ক্লিক করলে 1 2 3 আকারে লিস্ট হবে। তাহলে আপনি চাইলে এখানে 1 2 3 দিয়েও দিতে পারেন, আপনি চাইলে এখানে বুলেটও দিয়ে দিতে পারেন, তাহলে এটা আপনার ইচ্ছা। তাহলে এখান করা এগুলো হচ্ছে কাজ। আপনি কোন জিনিসকে লিংক করতে চাচ্ছেন, লিংক মানে ক্লিক করলে অন্য কোথাও যাবে, তাহলে যেটাতে লিংক করবেন সেটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে লিংক, এখানে ক্লিক করে এখানে লিংকটাকে বসায় দিতে হবে। তাহলে আমি এখানে সাদত হোসেন সজীব যে লিংক করতে চাই সেটাকে কপি করে এখানে বসায় দিয়ে এই যে তীর চিহ্ন এখানে অ্যাপ্লাই ক্লিক করলে দেখেন এখানে একটা লিংক হয়ে গেল, এই যে নীল চিহ্ন হয়ে লিংক হয়ে গেল, ক্লিক করলে এখানে চলে যাবে এই রকম। তাহলে এটা হচ্ছে কোর্সের নাম, এটা হচ্ছে কোর্সের ডিটেলস। ভাইয়া কালার করতে চাইলে এখানে এইটাকে কালার করা যায় না, এইটাকে এর ভিতরে যেগুলো এই যে ডিটেলস যেগুলো এগুলো তো লিখা, এগুলোকে কালার করা যায় না। আর এই যে কালার এটা অ্যাপ্লাই হচ্ছে অটোমেটিক্যালি থিম থেকে, এই যে এগুলো হচ্ছে থিম থেকে আসছে, বুলেট পয়েন্টের অটো কালার অ্যাপ্লাই হবে এগুলো, এই যে এগুলো। ওকে, এবার আমরা দেখতেছি। আর যদি আপনি এক্সট্রা ভাবে কালার করতে চান তাহলে ওই যে আমরা অপশন দেখাইছিলাম না, আমাদেরকে এখানে কি করতে হবে, HTML এর ভিতরে এই আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে এই ট্যাগটাকে। যেমন এই টেক্সটের ভিতরে যাব, এই যে এখানে এটার নাম কি H2, এই তীর চিহ্নের এখানে ক্লিক করতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে স্টাইল, STYLE, স্টাইল লিখতে হবে। স্টাইল মানে সৌন্দর্য, একটা সমান সমান দিতে হবে। তারপরে এই যে দুটা কোটেশন আছে না, দুইটা এই কোটেশন দিতে হবে, আর ভিতরে লিখতে হবে কালার, কালার। এবার একটা কোলন দিতে হবে, এবার কোলন দেওয়ার পরে লিখতে হবে কি কালার দিতে চান। আমি লিখলাম RED, রেড। এবার দেখেন দেখেন লাল হয়ে গেল, হলো। এইভাবে কালার দিতে হবে কাস্টম ভাবে কোড দিয়ে। ওকে, এখন আমি চাচ্ছি যে লাল দিব না, আমি নীল দিব, তাহলে এই যে এখানে রেড এর জায়গাতে লিখতে হবে ব্লু, BLUE, ব্লু। এবার ভিজুয়ালের ভিতরে আসেন, দেখেন ব্লু হয়ে গেছে। হয়েছে? গেস্ট আপা ক্লিয়ার হয়েছে? এইভাবে এটা করতে হয়। ভাইয়া যদি দেখা যাচ্ছে যে মানে কি জানি বলে যে দুইটা রং একসাথে মিললে গ্রেডিয়েন্ট দিতে চাই, জি জি গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে হবে না, তাহলে কাস্টম ভাবে কোড দিয়ে দিতে হবে। এগুলো তো সলিড কালার, এখানে বসায় দিচ্ছি হয়ে যাচ্ছে, এই যে কোডের মধ্যে লিখে দিচ্ছে হয়ে যাচ্ছে। তাহলে ওই যে HTML CSS এর মতন বাইরে যে কোডের ওখানে যে গ্রেডিয়েন্ট লিখে দিতে হবে। এগুলো থেকেও গ্রেডিয়েন্ট দেয়, জীবনে ওয়েবসাইটের মধ্যে দেখছেন যে টাইটেল মাইটেল এগুলোতে গ্রেডিয়েন্ট থাকে, নয়তো কোনো জায়গাতেই কোনো গ্রেডিয়েন্ট নাই, এগুলো কোনোদিন গ্রেডিয়েন্ট হয় না। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখন অনেক সময় কোড নামে একটা জিনিস থাকে, কোড আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা পরেরটাতে দেখাই, কন্টেন্টের ভিতরে দেখাই। আচ্ছা, এখানে এটা দিলাম, হ্যাঁ কোর্সের নাম দিলাম, নাম দেওয়ার পরে ডিটেলস গুলো দিলাম। এবার কোর্সের কারিকুলাম থাকে না, এই যে কোর্সের কারিকুলাম, প্রথমে নাম ডিটেলস পড়লেন। এবার আপনি কোর্সের ভিতরে কি কি আছে, সিলেবাস, কারিকুলাম মানে সিলেবাস, সিলেবাস দেখতে চান, তাহলে এই কারিকুলামের ভিতর সিলেক্ট করলে দেখেন এই যে এটা হচ্ছে সেকশন 1। সেকশন 1 এর ভিতরে আছে ইন্ট্রোডাকশন, এলিমেন্ট, ফরম্যাটিং, এভাবে বিভিন্ন ধরনের পার্ট থাকে না। লেসন 1 এর ভিতরে আবার পার্ট নাম্বার 1, পার্ট 2 এরকম থাকে না, তাহলে এটা হলো লেসন 1 বা সেকশন 1। এর ভিতরে এই যে 3টা ক্লাস আছে, আবার সেকশন 2 এর ভিতরে 3টা ক্লাস আছে, এরকম হয় না? তাহলে এগুলোকে বলে কারিকুলাম। তাহলে আমাদেরকে এখানে এই যে কারিকুলাম, এখানে কারিকুলাম অ্যাড করতে হবে। তাহলে আমরা কারিকুলাম অ্যাড করি। প্রথমে দিলাম সেকশন 1, প্রথম কারিকুলামের নাম দিলাম সেকশন 1, তাহলে এখানে লিখে দিলাম সেকশন 1। এবার একটা ইন্টার দিতে হবে, তাহলে দেখেন এখানে সেকশন 1 কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তাহলে এখানে একটা কারিকুলাম অ্যাড হয়ে গেল সেকশন 1। এবার আরেকটা কি আছে, সেকশন 2 আছে না, এই যে সেকশন 2, তাহলে এই 2 নাম্বারটাকে অ্যাড করলাম, এইবার এখানে এসে বসায় দিলাম, এবার ইন্টার দিলাম। তাহলে এখন দেখেন এখানে কয়টা আসলো, 2টা সেকশন আসলো। এবার তার ভিতরে লেসন মানে পড়া, পার্ট 1 পার্ট 2 এগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এগুলো আমরা পরে করব, আগে আমরা কারিকুলাম গুলো তৈরি করে নিলাম, মানে সিলেবাস তৈরি করে নিলাম। এই যে একটা সিলেবাস, 2টা সিলেবাস, 2টা সেকশন করলাম। আপনি চাইলে এখানে আরো দিতে পারবেন, মানে জয়টা পার্ট হবে, জয়টা ভাগ হবে, ততগুলো এখানে দিতে হবে। এবার
কোর্সের ডিউরেশন এটা দেখাইছিলাম যে এই কোর্সটা প্রত্যেকটা কোর্সের একটা সময় থাকে। এই যে দেখেন আমি এই যে কোর্সটা করতেছি এই কোর্সটা একটা নির্দিষ্ট টাইম আছে যে 10 ঘন্টা কি 5 ঘন্টা, এই যে লেখা আছে 2 আওয়ার্স 55 মিনিট, তাহলে এটাই হচ্ছে ডিউরেশন। তাহলে এখানে আমাকে বলে দিতে হবে কোর্সের ডিউরেশন 10 ঘন্টা নাকি 5 ঘন্টা নাকি 2 ঘন্টা, এটা বলে দিতে হবে। তাহলে আমি যদি বলি 2 ঘন্টা, তাহলে এখানে উইকের জায়গায় দিয়ে দিতে হবে আওয়ার্স, তাহলে 2 আওয়ার, এইভাবে বলে দিতে হবে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোর্সটা কতজন সর্বোচ্চ করতে পারবে, এটা আপনি 1000 দিয়ে দিলে 1000 জনের বেশি আর কোর্সটা করতে পারবে না। আর যদি আরেকটু বেশি দেন তাহলে ততজন করতে পারবে এরকম। স্টুডেন্ট এনরোলড মানে কতজন আগে থেকেই কোর্সটা করে নিয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাই না কোর্সের ভিতরে এই যে এখানে দেখতে পাই না যে 2112 জন অলরেডি এটা ভিউ করে ফেলছে, দেখে ফেলছে, এনরোলড করে ফেলছে এরকম লেখা থাকে। তাহলে এটাই এখানে যে সংখ্যা দিয়ে দেবেন ততজন আগে থেকে এনরোল করে ফেলছে এরকম। ফিচার্ড মানে এই কোর্সটাকে একটু করতে চাচ্ছেন, আলাদাভাবে হাইলাইট করতে চাচ্ছেন, এখানে আর কিছু লাগবে না আশা করি। স্কিল লেভেল, ওই যে এলিমেন্টরের কোর্স হইলে সে যদি বাংলা জানে তাহলে তো হবে না, তখন এখানে বলে দেওয়া থাকে না যে কি কি লাগবে, অল লেভেল নাকি এক্সপার্ট লেভেল নাকি মিডিয়াম লেভেল নাকি নিউবি, এরকম লেখা থাকে, এটাই হচ্ছে স্কিল লেভেল। আর ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা ভাষায় নাকি ইংলিশ ভাষায়, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এগুলো সব সিম্পল অপশন, এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন। এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট গতদিন বুঝাইছিলাম যে ইভ্যালুয়েট, কিভাবে ইভ্যালুয়েট করতে চান, কোর্সটা শেষ করে ফাইনাল একটা কুইজ হবে তার মাধ্যমে হবে, নাকি পুরো কোর্সটা শেষ করে 80% মার্ক পাইলেই হয়ে যাবে, এরকম বিষয়। প্রাইসিং, তাহলে কত ডলার এটার দাম হবে, তাহলে আমি মনে করলাম যে $124 $123 দিলাম, এখানে তো আর কিছু লাগবে না। এবার চলেন ক্যাটাগরি কোর্সের ক্যাটাগরি থাকবে না, এটা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে এটার ক্যাটাগরি কি হবে, টেকনোলজি রিলেটেড, তাহলে আমি এখানে দিলাম টেকনোলজি, এই যে টেকনোলজি, তারপরে পাবলিশ দিলাম। ও এখানে একটা ভুল হয়েছে, এই যে কোর্সের প্রথমে দেখেন প্রত্যেকটা কোর্সের এখানে একটা ছবি দেখা যাচ্ছিল না, এই যে প্রত্যেকটা কোর্সের আগে একটা ছবি থাকে, যে এইভাবে ছবি থাকে, তাহলে ওইটাকে কি বলে, ফিচার্ড ইমেজ বলে। তাহলে এই যে ফিচার্ড ইমেজ, এই ফিচার্ড ইমেজটা এখানে সেট করে দিতে হবে। তাহলে আমি মনে করলাম এই যে এটা দেওয়ার পরে এখান থেকে সেট ফিচার্ড ইমেজ, এবার এখান থেকে আপডেট। তাহলে আমি এখানে কিছুই করিনি, আমি এখানে শুধুমাত্র কোর্সের নাম দিয়েছি, কোর্সের ডিটেলস দিয়েছি, কোর্সের দাম দিয়েছি, আর কোর্সে কি কি পার্ট থাকবে, লেসন থাকবে, সেগুলো পার্ট থাকবে সেগুলো দিয়েছি। এই কয়টা জিনিস করেছি। এবার কোর্সের সেকশনের ভিতরে এখন তো কিছু নাই, দেখেন 0 আইটেম, কিছু নাই, কিন্তু কোর্সের সেকশনের ভিতরে কি থাকার কথা, সেকশনের ভিতরে ভিডিওগুলো থাকার কথা, যে লেসন গুলো আমি তাকে শেখাতে চাই, তাহলে এই যে লেসন 1 লেসন 2 এভাবে ভিডিওগুলো থাকার কথা। তাহলে এখন এগুলো অ্যাড করতে হবে, তাহলে 2 নম্বর ধাপ হচ্ছে ভিডিও অ্যাড করতে হবে, লেসন অ্যাড করতে হবে। তাহলে এবার আবার চলেন এই যে 2 নাম্বার অপশন লেসনের ভিতরে, এই লেসনের ভিতরে যে এবার অ্যাড করেন লেসন, তাহলে অ্যাড লেসন, এই যে এখানে নাম দিতে হবে। তাহলে প্রথমটার নাম দিলাম লেসন 1 ইন্ট্রোডাকশন, তাহলে এই যে লেসন 1 ইন্ট্রোডাকশন, এই যে নাম দিয়ে দিলাম লেসন 1 ইন্ট্রোডাকশন। এইবার এখানে লেসন 1 এ ক্লিক করলে কি হয় আমরা ক্লিক করে দেখি। এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন একটা লিংক ওপেন হয়ে যাবে। লেসন 1 একটা ভিডিও না, তাহলে ওখানে একটা ভিডিও চালু হয়ে যাবে না, ভিডিও আসবে। এই যে এটা প্রোটেক্টেড, মানে আমাকে আগে কোর্সটাকে নিতে হবে, তাহলে আমি এটা দেখতে পারবো না। তাহলে আমাকে অন্য আরেকটা ভিডিও দেখে আমি দেখাই, গতদিন যেটা দেখাচ্ছিলাম, এই যে ফ্রি, এটা দেখাই। এটা তো মানে টাকা দিয়ে কেনা, ওই জন্য এটা নিতে দেবে না, আগে কিনতে হবে। তাহলে আমরা ফ্রি একটা কোর্সের দেখাই। এই যে এটা কোর্স, এই যে ফ্রি, এই যে দেখা যাচ্ছে কারিকুলামে গেলাম, এই যে জুম স্টাডি অনলাইন, এটা হচ্ছে লেসন 1। তাহলে এই লেসন 1 এ ক্লিক করলাম, ক্লিক করার পর এর ভিতরে ঢুকে যাবে। এর ভিতরে ঢুকে যাওয়ার পর এই লেসন 1 এর ভিতরে যে ভিডিও আছে বা যে লেখা আছে, পড়া টড়া আছে, এগুলো দিবে না। এই যে এখানে প্রত্যেকটা জায়গায় কি হয়, এই যে এখানে কিছু লেখা থাকে, এখানে একটা ভিডিও থাকে, যে ভিডিওটা আমরা দেখতে পাই, তাহলে এই জিনিসগুলো দেওয়া থাকে। এই যে এটা হচ্ছে লেখা,
এবার এই 2 নাম্বারটাতে এই যে ইন্টারঅ্যাক্টিং ভিডিও, এটাতে ক্লিক করি। এখানে দেখি কি আছে। যেখানে শুধু লেখা দেবেন সেখানে শুধু লেখা থাকবে, যেখানে ভিডিও দেবেন সেখানে ভিডিও সহ থাকবে। কারণ আপনি যেভাবে কোর্সটাকে সাজাবেন, একটা কোর্সে তো শুধু ভিডিওই থাকে না, ভিডিওর সাথে লেখাও থাকে, আবার কোনো কোনোটাতে শুধু ইনস্ট্রাকশন থাকে, তখন সেটাতে শুধু লেখাই থাকবে। তো এরকম বিষয়। আরে ওপেন হইতে যে সারাদিন লাগবে। ওপেনই যে হয় না, দেখাবো কি? আচ্ছা দেখ, আমি এখান থেকে দেখাই। দেখেন, তাহলে এর ভিতরে আগে একটা ভিডিও থাকবে, সুন্দর, এই যে বড় একটা ভিডিও থাকবে, আর ভিডিওর সাথে নিচে লেখা থাকতে পারে। তাহলে আমাকে আগে ভিডিও দিতে হবে। আর ভিডিও কিভাবে আপলোড করতে হয় গতদিন দেখাইছিলাম, যে ভিডিও এভাবে আপলোড করে কি করে দিতে হবে, শুধুমাত্র এটাকে এই যে আনলিস্টেড করে দিতে হবে, মনে আছে? এই যে আনলিস্টেড জি করে, ভাই। তাহলে এই যে লিঙ্কটা যার কাছে থাকবে শুধুমাত্র সেই দেখতে পাবে। তাহলে এবার আমি এই যে ভিডিওর লিঙ্কটাকে কপি করে নিলাম, ভিডিওর যে লিঙ্ক কপি করে নেওয়ার পর আমার এখানে এসে, এই যে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম। এই দেখেন ভিডিও চলে আসছে, ঠিক আছে? এই যে ভিডিওটা চলে আসলো। এবার এই ভিডিওর এখানে বাম পাশে এখানে ক্লিক করার পর, এই যে নিচে ক্লিক করার পর, এই যে এখানে কি করতে হবে, এবার লেখাগুলো দিতে হবে, এই যে এ বি সি ডি, এই যে যা লেখা সেটা দিতে হবে। তাহলে আমি এখান থেকে লেখাটাকে কপি করে নিই, যা আসেই না, যে মেজাজটা কেমন খারাপ হয়, এতক্ষণ লাগলো হয়। আচ্ছা, এখান থেকে আমি এই লেখাগুলোই নিলাম, মনে করলাম এই যে এই লেখাগুলো থাকবে, বুঝতে পারলেই হবে। যাই হোক, লিখাই তো নাই রে ভাই। এই যে মনে করলাম এই লেখাগুলো থাকবে, তাহলে এখান থেকে এই লেখাগুলোকে কপি করে নিলাম। এবার এখানে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম। এই যে লেখাগুলো চলে আসলো, তাহলে একটা ভিডিও আসলো, ভিডিওর নিচে লেখাগুলো থাকলো। এবার আমি চাচ্ছি এখানে কোড লিখতে। এই যে HTML CSS এর যখন প্রোগ্রামিং এর হবে, তখন এই যে আমরা H1 H2 যেগুলো লিখি, এগুলো কোড আকারে থাকবে না? তাহলে কোড লিখতে হবে। কোড কোড লিখতে হলে এই টেক্সটের ভিতরে যাইতে হবে। এখানে টেক্সটের ভিতরে যায় আপনাকে এখানে 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 লিখতে হবে, আরে বাবা, এখানে লিখতে হবে PRE, প্রি। আচ্ছা থামেন, এই যে এখানে লিখবেন এভাবে PRE, প্রি। তারপরে আবার PRE, প্রি। দুইটাই একই, শুধুমাত্র এই শেষের ডাতে এইখানে একটা স্ল্যাশ হবে। এবার টেক্সটের মধ্যে যায়, এই যে প্রি অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এইখানে এর ভিতরে কোডটাকে লিখতে হবে। ওই যে কোড আপনার H1 হলে H1, H2 হলে H2, এগুলোকে লিখতে হবে। এগুলো কোডের জিনিস তো মাথাতে ঢুকবে না, খামোখা দেখাচ্ছি। যাই হোক, এগুলো লাগবেও না এত ডিপলি, তাও একটু দেখাই দিই। হয়ে গেল, এটা হচ্ছে একটা হেডিং হয়ে গেল। এবার একটু দেখেন, তাহলে আমি এই কোর্সের ভিতরে, লেসনের ভিতরে একটা ভিডিও থাকবে আর কিছু লেখা থাকবে, সেই লেখাগুলো দিয়ে দিলাম। এবারে যে লেসনের ডিউরেশন, তাহলে এই ভিডিওটা কত মিনিটের সেটা দিতে হবে না, তাহলে ওই মিনিটটাকে এখানে বলে দিলাম যে এটা 30 মিনিটের ভিডিও। প্রিভিউ লেসন মানে একটা কোর্স যখন শুরু হয়, এই যে এই প্রো কোর্স মানে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, সেই কোর্সে প্রথম ভিডিওটা, প্রথম একটা দুইটা ভিডিও আমরা অটোমেটিক দেখতে পাই না, মানে ফ্রিতে, যাতে কোর্সটা কেমন কি শিখাবে সেটা যাতে দেখতে পাই, এজন্য একটা দুইটা ভিডিও দেওয়া থাকে, আর বাদ বাকি গুলো লক করা থাকে। তাহলে ওটাই আমরা এই প্রথম লেসনটা দেখাতে চাই কিনা, যদি দেখাতে চাই তাহলে এই প্রিভিউ লেসনে ক্লিক করতে হবে। আর যদি দেখাতে না চায় তাহলে এটা অফ করে দিতে হবে। অফ করে দিলে এই ভিডিওটা আর দেখতে পাবে না, আগে কিনবে তারপর দেখতে পাবে। আর যদি এখানে প্রিভিউ লেসনে ক্লিক করি তাহলে এই ভিডিওটা দেখতে পাবে। প্রথমে এক দুইটা ভিডিও তো ফ্রিতেই দেওয়া থাকে। তাহলে এবার পাবলিশ দিলাম।
দেখেন আমার কিন্তু কোর্স পাবলিশ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এখানে কোর্স তৈরি করলাম আর লেসন তৈরি করলাম, কিন্তু এই লেসনটা কোন কোর্সের হবে এটা তো আমরা বলে দিইনি। তাহলে এই কোর্সের ভিতরে যেতে হবে। এই যে HTML CSS এর ভিতরে আমরা দুইটা পার্ট তৈরি করেছিলাম না, একটা সেকশন দুইটা সেকশন। তাহলে এর ভিতরে এসে এই প্রথম সেকশনের ভিতরে এই দেখেন প্রথম সেকশনের ভিতরে এই যে ক্রিয়েট এ নিউ লেসন আছে এখানে ক্লিক করতে হবে, আর এখানে ক্লিক করে আপনি নতুন লেসন তৈরি করতে পারবেন। আর এই সিলেক্ট আইটেমে ক্লিক করলে দেখেন এই যে ইন্ট্রোডাকশন 1 এখনই তৈরি করলাম না, এটা চলে আসছে। এবার এটাকে সিলেক্ট করে অ্যাড দেন, তাহলে দেখেন এটা অ্যাড হয়ে গেল, এই যে অ্যাড হয়ে গেল, এই যে অ্যাড হয়ে গেল। এবার আপডেট দিয়ে দেন, আপডেট দিয়ে দিলাম। এবার দেখেন কি হয়, এই দেখেন ভিউ কোর্স, এই ভিউ কোর্সে ক্লিক করলাম। তাহলে প্রথমে কোর্স সাজালাম, তারপরে লেসন সাজালাম, পাঠ সাজালাম, পাঠ সাজানোর পর কোর্সের ভিতরে এসে লেসনটাকে ধরায় দিলাম। এবার যখন ভিউ কোর্স করলাম, এই দেখেন কোর্সটা দেখেন তো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখেন কোর্সের ওভারভিউ গুলো দেখা যাচ্ছে, এই দেখেন কোর্সের ওভারভিউ জিনিসগুলো দেখা যাচ্ছে, ডিটেইলস দেখতে পাচ্ছি। এই দেখেন লেকচার 1, একটাই লেকচার অ্যাড করলাম না, ওই জন্য লেকচার 1 দেখাচ্ছে। এবার 50 আওয়ার্স দিয়েছি, এখানে সবগুলো দিয়ে দিছি। এবার কারিকুলামের ভিতরে আমরা কি করতে পারবো, ভিডিওগুলো দেখতে পাবো। তাহলে কারিকুলামে ক্লিক করলাম, এই দেখেন লেসন 1, এই যে ভিডিও দেখা যাচ্ছে সবুজ হয়ে আছে, আর দেখা না গেলে কি হয়ে থাকতো, লাল হয়ে থাকতো। তাহলে এবার যখনই এই এখানে ক্লিক করব তখন কি এর ভিতরে ঢুকে যাবে না, এই দেখেন ভিতরে ঢুকে গেল, কি সুন্দর, এই দেখেন ভিতরে ঢুকে গেল। এবার এখানে দেখেন ভিডিওটাকে দেখতে পাচ্ছি, আর এই যে নিচে লেখা গেল পড়তে পারছি। এবার এখানে ভিডিওতে ক্লিক করবো, দেখেন ভিডিওটা চালু হয়ে গেল। এবার এই লেসনটা দেখে নিব আমি। এই যে দেখে নিলাম এই আমার ভিডিও। একটা কোশ্চেন, বলেন। এই যে এখানে যেহেতু ভিডিও লিংক আপ করলাম, সরি ইউটিউবের লিংক আপ করলাম, হুম। এখন আমি যদি এখান থেকে ভিডিওটা দেখতেছি তাহলে আমার ইউটিউবে কি ভিউয়ার্স যোগ হবে? এটা তো আনলিস্টেড ভিডিও, ভিউয়ার্স তো যোগ হওয়ার কথা। এখন আনলিস্টেড ভিডিওর জন্য ভিউয়ার্সটা আলাদা আছে কিনা সেটা আমি জানি না। পাবলিক যদি হয় ইউটিউব থেকে আমরা দেখি তখন সেক্ষেত্রে এটা যোগ হয়, কিন্তু এই আলাদা এখান থেকে এই যে আনলিস্টেড করছি মানে যেটা কোর্স থেকে আসবে সেটা, সেক্ষেত্রে এটা আসার কথা, দেখতে হবে। আমার এটা সঠিক জানা নেই, ইউটিউব তো আমি ইউটিউবার না। এই যে এখন পর্যন্ত ভিউ 0 আছে। এখন একবার রিফ্রেশ দিয়ে দেখি, এই যে 1 হয়েছে, যোগ হবে, এই যে 1 হয়েছে, একটু আগে দেখলাম এই জন্য 1 হয়েছে। জি, এই যে কত সুন্দর চমৎকার আমরা দেখে ফেললাম। এবার এখান থেকে এই যে এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এটা হলো 1। এবার 1 নাম্বার হয়ে গেল 2 নাম্বার। আমরা দেখেন এই সেম জিনিসটা এখানে পাচ্ছি, এই যে এইটা আর ওইটার মধ্যে পার্থক্য নাই, দেখেন একই জিনিস, শুধুমাত্র এটা অন্যভাবে করা। এটা এত বড় একটা ওয়েবসাইট, এখানে ওই যে এর আগে বলছিলাম যে এরা প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করতে করতে বড় বড় ডেভেলপার দিয়ে হাজার হাজার ডলার খরচ করতে 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 রিসার্চ করতে এই পর্যায়ে আসছে, কিন্তু জিনিস একই। দেখেন এই যে বাম পাশে ক্লিক করলে এই ভিডিও চালু হচ্ছে, আমাদেরও দেখেন এখানে বাম পাশে যে ভিডিওতে ক্লিক করব সেটাই এখানে চালু হবে। বুঝতে পারছি এইরকম বিষয়। তাহলে এটা হলো লেসন 1 অ্যাড করা। তাহলে আমি যদি লেসন 2 অ্যাড করতে চাই তাহলে আবার লেসনে যাইতে হবে। এবার যে অ্যাড নিউ লেসন, এবার এখানে নাম দিলাম লেসন 2। এবার এখানে আরেকটা ভিডিও বসায় দিতে হবে। তাহলে আমার চ্যানেলে যাই, চ্যানেলে যে এবার এই যে এই আপামনির ভিডিওটাকে ক্লিক করে আমরা কপি লিংক অ্যাড্রেস, এবার এখানে এসে কন্ট্রোল ভি, ঠিক আছে। ও এটা তো ই স্টুডিওর মধ্যে চলে গেছে, এখান থেকে দিতে হবে, ভিতরে ক্লিক করতে হবে, এই যে ভিডিও লিংক। এবার এখানে এসে কন্ট্রোল ভি, ওকে। আবারও স্টুডিও আসতেছে, এই যে চলে আসছে, আসলো কন্ট্রোল ভি, ভিডিও চলে আসলো।
এবার নিচে লেখা দিতে হলে এখানে আবার আমি এই লেখা মিখা এগুলো দিব এই ভিডিওর নিচে। এখানে যা যা লেখা দেওয়ার দরকার সেগুলো দিব। এখানে উপরে আমি ভিডিওটাকে অ্যাড করলাম, এই যে এটা আমার ভিডিও, কন্ট্রোল ভিডিও অ্যাড করলাম, এই যে ভিডিও চলে আসলো। এবার এইখানে ক্লিক করে এবার যা যা লেখা দেওয়ার সেটা আমি লেখা দিতে পারবো। কোর্সের ডিউরেশন আবার এখানে আমি সেট আপ করে দিতে পারবো। প্রিভিউ কোর্স, তাহলে আবার এই কোর্সটা দেখতে পাবে কিনা, মানে প্রথমে 1-2টা ভিডিও, তাহলে এটা হলো 2 নম্বর ভিডিও, এটাও দেখতে পাবে কিনা। আমি মনে করলাম এটাও দেখতে পাবে, মানে প্রথমে এই 2টা ভিডিও দেখতে পাবে, দেখে সে কোর্সটা কিরকম, কোর্স সম্পর্কে ভিডিওর কোয়ালিটি কিরকম শেখাচ্ছি এটা জানতে পারবে। পাবলিশ দিলাম, তাহলে কি হলো, লেসন তৈরি করলাম। এবার এই লেসনটা অ্যাড করে দিতে হবে না কোর্সের সাথে, তাহলে কোর্সের ভিতরে যেতে হবে। এবার এই HTML এইটাতে দিলাম। এবার এখানে এসে কোন সেকশনে দেব, এর আগে তো দিয়েছিলাম সেকশন 1-এ, তাহলে এবার দিই সেকশন 2-এ। এই সেকশন 2-এ ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ ইন্টার রাইট নেম অফ সেকশন, আচ্ছা এখানে ক্লিক করলাম। এখানে এই তীর চিহ্ন দিয়ে এটা খুলে গেল। এবার এই যে সিলেক্ট আইটেমে ক্লিক করার পর এখন দেখেন লেসন 2ও চলে এসেছে। তাহলে এবার লেসন 2 এ সিলেক্ট করে অ্যাড, তাহলে 2 নাম্বার লেসন 2 নাম্বার সেকশনে অ্যাড হয়ে গেল। এবার আমরা আপডেট দিয়ে দিলাম। এই দেখেন এবার কোর্সের এখানে এসে এখানে কিন্তু ছিল না, দেখেন নো আইটেম। এবার একটা রিফ্রেশ দেন, দেখেন চলে আসবে, এই দেখেন চলে আসছে 30 মিনিট। এবার এটা হলো লেসন 1 ভিডিও 1, এটা কোর্সের 1, এই যে কোর্সের 1। এবার এখানে এটা হলো 2, এবার কোর্সের 2 এর এখানে ক্লিক করেন, এবার 2 নাম্বার কোর্সের ভিডিওটা চালু হয়ে যাবে। এই যে আপামনির ভিডিও চালু হয়ে গেল। বোঝা গেল নাকি যায়নি? এইভাবে। আর এই যে প্রিভিয়াসে ক্লিক করলে আবার আগের ভিডিওটা দেখতে পাবো, আগের একটু আগে যেটা আমাদের 1 নম্বরে ছিল, এই যে। আর এখন এই যে নেক্সটে ক্লিক করলে, এই যে নেক্সটে ক্লিক করলে 2 নাম্বারটা দেখতে পাবো, এইভাবে। কেমন লাগলো, বোঝা গেল? জি ভাইয়া। কি আর নতুন দেখাবো না এতদূর প্র্যাকটিস করবেন? এটার কি ভাই আরো ফাংশনালিটি বাকি আছে? ফাংশনালিটি বাকি নাই, ফাংশনালিটি তো শেষ। কোর্স ওয়েবসাইট, কোর্সের জিনিস দেখা দিয়েছি, কোর্স সেটআপ দেখা দিয়েছি, লেসন অ্যাড করা দেখা দিয়েছি, সবকিছুই দেখা দিয়েছি। মানে আগের মতন ওই যে ই-কমার্সের ভিতরে, আগের মতন এই যে পেমেন্ট গেটওয়েটাকে ই-কমার্সের ভিতরে ইন্টিগ্রেশন করা, আর এই ডিজাইনটা করা, এই পেজের ডিজাইন গুলো করা। তো যাই হোক, এখন হয়তো আরো মোটামুটি 1-2 ঘন্টা লাগবে এটা দেখাইতে। তো এখন আমি তাহলে মানে ভাই নেক্সট ক্লাসই থাকুক। বলতেছি এতদূর বোঝা গেল কিনা, এতদূর প্র্যাকটিস করবেন কিনা, নাকি পুরোটা দেখাই দেবো সেটা বলতেছি। ভাই এত দূরেই থাকুক, আমরা ভেতরে গুলো প্র্যাকটিস করি, যদি কোনো সমস্যা হয় সেটা নিয়ে সামনের দিন কথা হবে, আর বাদ বাকিটা দেখাই দিয়ে। হ্যাঁ, আর এই যে মাঝে মাঝে ওই একদিন করে আমি ক্লাস নিতে পারতেছি না, এই কোর্সটা শেষের পথে তো, আর এখন এতটা ব্যস্ততা বেড়ে গেছে, এখন বললেও বিশ্বাস করবেন না হয়তো, মানে মাঝে সাথে হয়তো ভাবতেছেন যে ভাইয়া মানে একদিন করে ক্লাস নিতেছে না। আসলে মানে প্রচন্ড ঝামেলার মধ্যে আছি, ওই একটু বাইরে চলে যাচ্ছি অথবা এখানে ওখানে যাওয়া লাগছে দৌড়াদৌড়ি। এর আগে বলছিলাম যে আমার ওই ছোট ভাইকে নিয়ে হসপিটালে এর আগে কিছুদিন ছিলাম। ভাইয়া সমস্যা নাই তো, প্রবলেম তো মানুষেরই থাকে, তাই না? ওটা কোনো না, সমস্যা নেই। এখন ওইটা নিয়েছিলাম, আবার দেখা যাচ্ছে আরেকজন হাসপাতালে আসতেছে, তখন ওখানে যাওয়া লাগতেছে, দৌড়াদৌড়ি করা লাগতেছে, দিয়ে মানে অনেক সময় দেখা যাচ্ছে ভাইয়া একদিন করে আবার মাঝে নিতে পারতেছি না। তো এখন ওই টাইম গুলো আমাদের আবার ভাইয়া আপওয়ার্কের